আজকের ব্রেকিং নিউজ, আমাদের পাশের বাসায় চুরি হয়েছে। মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো। আরে তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো, তখন রাত 2টা বাজে। সুন্দর, তো ভালো কথা। তুমি আমার সব কথার মধ্যে একটা ভেজাল করে দাও। মনে হয় যেন তুমি আমার সমবয়স। হাসতে লেগেছে। আল্লাহ, আমার মেয়ের কথা শুনে আমার ছেলে হাসি আসছে। বলে কি মনে হয় তুমি আমার সমবয়সী? আমি তোমার থেকে ছোট। হ্যাঁ, আমি তোমার বাবু। আমি হচ্ছি বলি আর তুমি হচ্ছে ছোট্ট বলি। ওইটা হচ্ছে একদম বিয়ের টেস্ট আছে না, ওটার পাশে। পটল ভাজা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর পটল ভাজার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলে এটার টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি পটল ভাজার মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর 1 চিমটি চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার কারণে পটল ভাজার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে আসে। যারা কখনো এভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো এই ছিল আমাদের রান্না বান্না, মানে আপনার ভাইয়া আর আমি খাওয়ার জন্য রান্না করছি। মেয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। কিন্তু শাপলা রান্না আমি খুব একটা ভালো জানি না, আর সেজন্য নিজের মনের মতো করেই রান্না করছি। প্রথমে কি করলাম, কাটা ধোয়া করে অনেকক্ষণ পানিতে ভিজাই রেখেছিলাম। তারপর এখন অল্প করে লবণ দিয়ে শাপলাটা ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে ছোলার ডালটা এটা আমি রান্না করে নিয়েছি, এখন শুধু বাগার করব। গতকালকের অনেক রান্না আছে, সে কারণে আজকে বেশি কিছু রান্না বান্না নাই। আর প্রথমেই বলেছি মেয়ের জন্য একটু অল্প করে একটু চিকেন বিরিয়ানি করব, কারণ সে আবার এসব খানা দানা একদম খাবে না। শাপলা সিদ্ধ করার পর একদম অল্প একটু হয়ে গেছে, আর একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকদিন রান্না করেছিলাম, তখন এত জলদি জলদি রান্নাটা হয় নাই। বোধহয় আজকে শাপলাটা ভালো ছিল আর একদম অল্প হয়ে গেছে। তাহলে একটু যত্ন করে কাটাকুটি করে নিতাম। আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলো একটু হালকা ভাজাভুজি করে নিচ্ছি। তারপর যাবতীয় মশলা মানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প করে একটু মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নেব। আরেকটা কথা হচ্ছে, শাপলা রান্নার পদ্ধতি ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম অল্প করে মশলা দিয়েছি, 1/4 চা চামচ করে, কিন্তু অল্প একটু শাপলা। আর শাপলা তো সিদ্ধ হয়ে ভর্তা হয়ে গেছে। খুব আলতো করে নাড়াচাড়া করে একটু কষাই নিতে হবে। তারপর অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে। থাকে না মাছটা। আমার সংসার জীবনে আমি কিন্তু শাপলা খুব একটা রান্না করি নাই। তারপর সয়াবিন কখনো খাই নাই। তারপর মাশরুম কখনো নিজে থেকে রান্না করে খাই নাই। এমন অনেক অনেক খাবার আছে যা আমি কোনো দিনই রান্না করি নাই। তো যাই হোক, শাপলাটা এমনিতেই অনেক নরম হয়ে গেছে, সেজন্য তেলের ওপর একটু ভাজা ভাজা করে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু ভয়েস দিচ্ছি, খেতে খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আর আপনাদের ভাইয়া মূলত পছন্দ করে, উনি এনেছে খাওয়ার জন্য। আমি বারবার বলছিলাম যে আমি কখনো রান্না করি নাই, কেমন করে রান্না করতে হয় আমি সেটাও জানি না। তো এই আর কি। আর এদিকে ওই যে কি
কি বলে এটা, ছোলার ডাল সব মশলা দিয়ে বসাই দিয়েছিলাম, মানে মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে প্রেসার কুকারে বসাই দিয়েছিলাম, সেটা রান্না করে নিয়েছি। অবশ্য তখন অল্প করে তেল দিয়েছিলাম। এখন আবার 5 ফোড়ন, জিরা, শুকনা মরিচ এগুলো একসাথে দিয়ে এই যে বাগার করে নিলাম। আর ছোলার ডালটা ভাতের সাথে খেতে ভালো লাগে, পোলাওর সাথে খেতে ভালো লাগে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে। আর দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, তাই না বলেন? আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডাল রান্না কিন্তু হয়ে গেছে। আমি আসলে অনেকগুলো রান্না দেখাই, কিন্তু ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে দিই আমি কিভাবে কি করলাম আর কি। আর তাছাড়া আমরা সবাই কম বেশি রান্না জানি, তাই না বলেন? এই হচ্ছে ফাইনাল লুক। থাকেন আমার সাথে। গোসলের জন্য গরম পানি বসাই দিয়েছে। আজকে হঠাৎ করে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর মেয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, বুকের 1 পিস। আর হচ্ছে বেশি করে আলু দিতে বলেছে, সেজন্য আলু নিয়ে নিয়েছি। যাবতীয় মশলা সব কিছু আছে। আর এখানে বেশি করে একটু কিশমিশ নেওয়া আছে, কাঁচামরিচ নেওয়া আছে। সবসময় বলে থাকি আমার মেয়ে তো কিশমিশ খেতে অনেক বেশি ভালোবাসে। আর চিকেন বিরিয়ানি রান্না করব আর এটা থাকবে না, তা কি হয়? তো এখন আমি কি করব, আমি একটু সব উপকরণ একসঙ্গে দিয়ে তারপর মেখে জুখে গোসলে চলে যাব। যেহেতু রাতের বেলা খাবে, অত একটা তাড়া নাই। সব কাজকর্ম শেষ করে এসে তারপর রান্নাটা করব। আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করি নাই। হঠাৎ করে মনে হলো নামাজে বসে, দেখেন নামাজে বসলে সারা দুনিয়ার কথা মনে পড়ে। কি একটা বাজে অভ্যাস, জানি না আর কারো এমনটা হয় কিনা। সারা দুনিয়ার কথাবার্তা বা সারা দিন কি করলাম বা আরো অনেক আগে আগে কি করেছি সব কথা মনে পড়ে নামাজে বসলে। তো নামাজে বসে মনে হচ্ছে যদি আমার মেয়েটা আগে চলে আসে তখন ওকে কি খেতে দিব। সেটা আবার বলে গেছে যে আমি এসে বিরিয়ানি খাবো যদি বেঁচে থাকি, এই কথা বলে গেছে। তো যাই হোক, আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারটা যদি একটু বেশি করা যায়, একটু পেঁয়াজের বেরেস্তা বা রান্না করার সময়, চিকেনটা রান্না করার সময় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হয়, তাহলে আমি খেয়াল করে দেখেছি বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। বৃষ্টিটা কিন্তু থেমে গেছিল, আবার শুরু হয়ে গেল। এখন চিন্তা করছি আমার মেয়েটা কিভাবে বাসায় আসবে। আর এখানে 2 পট চাল নিয়েছি। আমি তো সবসময় 1.5 পট 2 পট এ ধরনেরই রান্না করি, যেহেতু মানুষ কম। তাছাড়া কি বলে, আমাদের জন্য তো ভাত রান্না করেছি। আপনাদের ভাইয়া একদম পোলাও, বিরিয়ানি এগুলো খুব একটা পছন্দ করে না, সেজন্য একটু সমস্যা আর কি। আর কি যেন বলে, ওই যে অল্প একটু পানি দিয়েছিলাম, সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন কি করব, এটার মধ্যে চাল দিয়ে খুব ভালো করে কষাই নিব। তার আগে কি করব, এটা নামাই নিয়ে অল্প একটু পানি গরম করে নেব। ফোটানো পানি দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি বেশি ভালো হবে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। কারেন্টটা চলে গেল। এখন অন্ধকারের মধ্যে একটু রান্না বান্না করতে হবে। এমনিতে আমার রান্নাঘরে যথেষ্ট আলো আছে, কিন্তু বৃষ্টির কারণে আর কি একটু অন্ধকার অন্ধকার লাগছে।
আর বিরিয়ানি রান্না করার জন্য পানিটা ফুটায় নিলাম। সব কিছু একসাথে ভালো করে কষাই নেব, পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। থাকেন আমার সাথে। আজকে মনে হচ্ছে আলুর বিরিয়ানি রান্না করছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, কিন্তু লবণটা অনেক সময় দেখানো হয় না। বাহিরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, আর আমি রান্নাঘরে দেখেন কত মজার রান্না করছি আর বাহিরের বৃষ্টি উপভোগ করছি। বিষয়টা ভাবতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে, তাই না? আর আপনাদের ভাইয়া বলছে তুমি কি রান্না করছো, এত সুন্দর ফ্লেভার ছড়ায় গেছে। তাই বললাম বিরিয়ানি রান্না করলে যদি ফ্লেভার না ছড়ায় তাহলে কেমন রান্না করছি, তাই না বলেন? এটার স্বাদটা বাড়ানোর জন্য এখানে কি করব, এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এক হাতে ভিডিও করলে যেটা হয় সব কিছু সুন্দরভাবে দেখানো যায় না। কারেন্ট চলে গেছিল, আবার চলে আসছে। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। আজকে বিকেলে নাস্তা পানি বানানোর কোনো ঝামেলা নাই, যেহেতু মেয়েটা বাসায় নাই। আর চিকেন বিরিয়ানির উপরে পেঁয়াজের বেরেস্তাটা ছড়াই দিয়েছি, দেখতে অনেক বেশি ভালো লাগছে। ঘি দিয়েছি, কেওড়া জল দিয়েছি, সব কিছু দিয়েছি। ওই যে এক হাতে ভিডিও করি, সেজন্য সব কিছু দেখানো সম্ভব হয় না। আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও কিন্তু অনেক বেশি বেশি ভালো লাগে, তাই না বলেন? তো আজকে এটুকুই শেয়ার করা ছিল। আবার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।